তুই যা করলি তোর জায়গা নরকেও হবে না, আমি তোকে অভিশাপ দিলাম। কথা কম বল, জলদি তোর বাপের ফোন লাগা, 10 লাখ টাকা নিয়ে আসতে বল, তা না হলে তোরে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দেবো। তুই কি মানুষ নাকি জানোয়ার? উপরওয়ালার একটু ভয় কর, আমি তোর বউ। সম্পর্ক সম্পর্কের জায়গায়, আমার ধান্দার ভিতরে সম্পর্কের কোনো জায়গা নাই, জলদি ফোন লাগা। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই কি হয়েছে, কান্তিছু কেন? পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে। এর পরে যদি ভাবি বেয়াকুব কয় তাইলে এক কাজ করবা, তুমি বলে দাও কি করব। সোজা ঘরে চলে আসবা, আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইলো কি করে। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। ডাক্তার, এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? সব ঠিক আছে তো? ও মাই গড, এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, সত্যি বিশ্বাস হচ্ছে না। এসব কি বলেন ডাক্তার? একটু আগেই তো আমার বয়ফ্রেন্ডের আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন। আরে ম্যাডাম, এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই। তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কেন? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুফা কাইল্লা, তোর ফুফি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই জানো, পাশের বাড়ির রুম্পা বাবের মেয়ে না পলায় চলে গেছে। রুম্পা ভাবির মেয়ে পলায় চলে গেছে, এটা এত চিল্লে চিল্লে বলার কি আছে? মেয়ে ঠিক রাখতে পারে না, পলায় যায়, আর আমি বললেই দোষ। আরে ছাগল, কালকে থেকে আমাদের ছেলেরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। জান, তুমি কোথায়? হ্যাঁ, আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ, সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে। হ্যাঁ, একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ডয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ডয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। গজব বেইজ্জতি। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামাইয়ের ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো, বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে।
অরুণ ভাই, শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন। কিনতে ঠিক যাচ্ছি না, দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। আমি 10,000 দিচ্ছি, যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন। 10,000 টাকায় গরু হবে না, গরুর বিসি হইতে পারে, আনবো? गजब बेइज्जती। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন? কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। মায়ের তুলনা কারো সাথে চলে না। ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমারে কিউট বলতো, মা বলতো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি। বউয়ের তুলনা সবার সাথে চলে, আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি, তাই না? তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো, তুমি কি ভুলেও বলছো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি? আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরেই তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি? ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। गजब बेइज्जती। বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, ক টাকা করে আপনি চিবিয়ে খেতে পারেন না? ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। बाय बाय, टाटा, गुड बाय। আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন।